এটা কি? গ্যাস লাইটার। বাট গ্যাস লাইটার মানে শুধুই গ্যাস লাইটার নয়। গ্যাস লাইটার মানে একটা খুব ইম্পর্ট্যান্ট মানসিক ম্যানিপুলেশনের প্রক্রিয়া, যেখানে একজন মানুষ তার নিজের বক্তব্য এবং কথা এবং ভাবনার প্রক্রিয়াকে সন্দেহ করেন, কারণ অন্য মানুষেরা, তার পারিপার্শ্বিক মানুষেরা তার সাথে একটি জটিল মেন্টাল গেম বা মানসিক একটা গেম খেলে। সেই নিয়ে আজকে কথা হবে আমাদের। হ্যালো অ্যাগেন। আচ্ছা, সবার প্রথমে বলি, আমি আজ অবধি যতগুলো শর্টস আপলোড করছিলাম তার মধ্যে কোথাও আমি সিঙ্গারা খাচ্ছি, কোথাও আমি বন্ধুদের সাথে পাহাড়ে পর্বতে নেচে বেড়াচ্ছি, কোথাও আমি আমার শার্টের স্লিভ ঠিক করছি। সেইগুলো 10,000, 6,000, 4,000, 1,500 লোক দেখছে। বাট আমি যেখানে ইম্পর্ট্যান্ট একটা কথা বলছি, সেই ভিডিওটি যেটা আজকে আমি আপলোড করেছিলাম, ম্যানসপ্লেনিং কী সেইটা বলে, সেখানে কষ্ট করে 250টা ভিউজ হয়েছে। ऐसे कैसे चलेगा ब्रो? आई एम सेकेंड गेसिंग माई एंटायर एजेंडा। এই যে চ্যানেলটাতে আমি একটা জিনিস করার চেষ্টা করছি, সেটাতে যদি ভিউজ এত কম হয়, অথচ অন্যদিকে যে ফালতু জিনিসগুলো আমি আপলোড করি সেখানে ভিউজ এত বেশি হয়, তাহলে তো আই এম ফিলিং ভেরি ডিমোরালাইজড। আচ্ছা, এই যে ব্যাপারটা, যেখানে আমি আমার নেওয়া একটা সিদ্ধান্তকে, মানে এই ক্ষেত্রে ফেমিনিস্ট কন্টেন্ট আপলোড করাটা, সেই সিদ্ধান্তটাকে আমি এই যে সন্দেহ করছি, মনে করছি এই সিদ্ধান্তটা সঠিক হয়নি, তার কারণ হচ্ছে এখানে ইউটিউবের জনতা এটাকে বেশি হয়তো এই মুহূর্তে অ্যাপ্রিসিয়েট করছে না। তার ফলে আমার যে এজেন্ডা, ফেমিনিস্ট ভাবনা চিন্তাকে পপুলারাইজ করা সোশ্যাল মিডিয়াতে, সেইটাকে আমি সন্দেহ করতে শুরু করলাম। এইটাই হচ্ছে আমাদের এই ভিডিওটার টপিক, গ্যাস লাইটিং। গ্যাস লাইটিং নিয়ে দুটি কথা বলবো। গ্যাস লাইটিং হলো আপনার সাথে যখন কেউ মানসিক স্তরে একটি ম্যানিপুলেশন করে, যেখানে আপনাকে কোনো একটা কথা বলা হয়েছে, ধরুন, তারপরেই সেই কথাটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, বা এমনভাবে পরবর্তীতে অস্বীকার করা হচ্ছে যে আপনি নিজেই সন্দেহ করছেন যে হ্যাঁ, এই লোকটি মনে হয় বলেছিল এই কথাটা, কিন্তু সত্যি কি বলেছিল? ও তো বলছে বলেনি, তাহলে মনে হয় আমিই ভুল করছি কিছু। এই যে নিজের বক্তব্য, নিজের সিদ্ধান্ত থেকে আপনি সরে আসছেন এবং নিজেকে সন্দেহ করছেন, কারণ আপনার আশেপাশের ব্যক্তিরা আপনাকে সেই রকমভাবে ভাবতে বাধ্য করছে। এই প্রক্রিয়াটার নাম গ্যাস লাইটিং। এবং একটি পুরুষ শাসিত সমাজে জেনারেলি যারা ক্ষমতায় আসীন থাকে, অনেক ক্ষেত্রে পুরুষেরা এবং অনেক ক্ষেত্রে নারীরাও গ্যাস লাইটিং করতে পারে অন্য নারীদেরকে, মানে পাওয়ারফুল পজিশনে যারা থাকে তারা তাদের অধস্তনকে, বা যারা কম্পারেটিভলি একটু মার্জিনালাইজড বা একটু উইকার অবস্থানে থাকে, একটু দুর্বল অবস্থানে থাকে, তাদেরকে গ্যাস লাইটিং করে। এবং যেটা আমি বললাম যে একটা পিতৃতান্ত্রিক পুরুষ শাসিত সমাজে যেহেতু নারীরা খুব বেশি পাওয়ারফুল পজিশনে নেই, তাই জন্যে অনেক সময় নারীরা অন্য নারীদের দ্বারা গ্যাস লাইটেড হয় এবং বলার অপেক্ষা রাখে না, পুরুষদের দ্বারা তো হয়ই। যেমন ধরুন, কোনো একটি নারীর রিসেন্টলি বিয়ে হয়েছে, সে চাইছে না এখন কনসিভ করতে, বাচ্চা নিতে, কিন্তু তাকে কনস্ট্যান্টলি তার শাশুড়ি এবং পরিবারের লোকজন বোঝাচ্ছে যে তোমার তো বয়স হয়ে গেছে, তোমাকে তো এখনই নিতে হবে, নাহলে তোমার আর বাচ্চা হবে না, তোমার অসুবিধা হবে। তো সেই মেয়েটি তারপর বাচ্চা নিতে বাধ্য হলো এবং তার ক্যারিয়ারের 12টা বাজলো। পরে তাকে শ্বশুরবাড়িতে খোঁটা দেওয়া হলো যে তুমি তো কিছুই করতে পারলে না জীবনে। তখন সে যখন বলল যে আমি তো আপনাদের জন্য আপনাদের প্ল্যান মাফিকই এগিয়েছি, এখন তো আমার বেশ কিছু সমস্যা হবে, তখন তাকে বোঝানো হচ্ছে যে না, আমরা তো এরকম কিছু বলিনি, তোমাকে তো সব দিকটাই সামলাতে হতো, তুমি যে সব দিক সামলাতে পারছো না এটা তোমার অক্ষমতা, তোমাকে কেরিয়ারটাও সামলাতে হবে, বাচ্চাও যখন আমরা বলবো জন্ম দিতে হবে, বাচ্চার ভরণ পোষণও তোমাকে করতে হবে। এই প্রক্রিয়াটি যেটা হলো নারীটির সাথে, সেটা গ্যাস লাইটিং। এবং গ্যাস লাইটিং সবসময় যে এত বড় বড় ক্ষেত্রে হয় তা নয়, খুব ছোট ছোট বিষয়েও গ্যাস লাইটিং হতে পারে। যেরকম
যেটা আকসার আমি দেখতে থাকি, যে আমার অনেক বন্ধুরাই বলে যে আমার বয়ফ্রেন্ড আমাকে কোনো একটা কথা বলেছে যে আমার পোস্টিং এখানে, তো তুমি বিয়ের পর আমার সাথে ওখানে গিয়ে থাকবে, কারণ লং ডিস্টেন্সটা কঠিন, ওখানে থাকলে ভালো হয়। তখন নারীটির যে কাজ বা যে অবস্থান পূর্বের জায়গাতে, সেটা ছেড়ে তাকে বয়ফ্রেন্ডের সাথে বা হাজব্যান্ডের সাথে যেতে হচ্ছে। কিন্তু পরে এই হাজব্যান্ডটি তাকে এটা বোঝাতেই পারে, বলতেই পারে যে না, তুমি তো সেটা আমাদের সংসার বাঁচানোর জন্য করেছিলে, এটা তো তোমার কর্তব্য, তুমি আমার অর্ধাঙ্গিনী হিসেবে আমার সিদ্ধান্তে আমাকে সঙ্গ দেবে, না হলে আমাদের সংসারটা টিকবে কী করে, এটা তো তোমার কর্তব্য। এবং নারীটিও সেই ম্যানিপুলেশনে বুঝে গেল যে হ্যাঁ, সেটাই আমার কর্তব্য ছিল, আমি ভুল কিছু করিনি। এখন যে আমার অসুবিধাগুলো হচ্ছে নতুন জায়গাতে এসে, সেটা মনে হয় ঠিকই, কারণ আমার কাছ থেকে তো এটাই এক্সপেক্টেড যে আমি আমার স্বামীর বা আমার বয়ফ্রেন্ডের বা আমার প্রেমিকের সাথ দেব, সে যেটা বলবে সেটা তো সত্যিই জীবনসঙ্গিনী হিসেবে আমার করা উচিত। এবং এখানে আর একটা কথা, নারীরাও নারীদের ম্যানিপুলেশন করে, নারীরা যারা বেশি পাওয়ারফুল পজিশনে থাকে, যেমন ধরুন এই যে যেটা বললাম, শাশুড়ি বা ননদ বা কেউ একজন, সে তার থেকে কম বয়সী, যে ইমোশনালি একটু প্রবাবলি কম ম্যাচিওর বা ম্যাচিওরিটির অভাব নেই, কিন্তু তবুও কোথাও না কোথাও গিয়ে একটা ভালনারেবল পজিশনে আছে, সেরকম মহিলাদেরকে অফিসে, অল্প বয়সী মহিলাদেরকে বেশি বয়সী মহিলারা যারা বেশি পাওয়ারফুল বসের পজিশনে থাকে, তারাও সারাক্ষণ একটা এরম গ্যাস লাইটিংয়ের প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যেতেই পারে। সো গ্যাস লাইটিং তাহলে কি? গ্যাস লাইটিং, যেটা আমি বললাম, একটা মানসিক ম্যানিপুলেশনের প্রক্রিয়া, যেখানে যে কোনো মানুষই গ্যাস লাইটিংয়ের শিকার হতে পারে, কিন্তু একটা নারীবাদী অবস্থানের জায়গা থেকে আমরা এই বিষয়ে এক্সট্রা সচেতন থাকব যে নারীরা যেহেতু সমাজে খুব বেশি পাওয়ারফুল পজিশনে সর্বস্তরে থাকেন না, তাই জন্য অনেক সময় নারীরা অন্য নারীদের হাতে এবং পুরুষদের হাতে গ্যাসলাইটেড হন, যেখানে তারা নিজেদের চিন্তা, নিজেদের ভাবনা, নিজেদের সিদ্ধান্তকে প্রতিনিয়ত নিজেরাই সন্দেহ করেন, কারণ সমাজ তাদেরকে সেই সন্দেহ করতে শেখায়। সমাজ একটা কনফিডেন্ট নারীকে সারাক্ষণ কনফিউজ করার একটা চেষ্টা করে, কারণ সেই কনফিডেন্ট একটি নারী, যার নিজস্ব ওপিনিয়ন আছে, যার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, সে অনেক সময়ই সামাজিক নর্মস বা নারীর কাছ থেকে সমাজ যা চায় সেগুলোকে নাও মানতে বাধ্য থাকতে পারে। এবং এই অবাধ্যতাটা সমাজ যেভাবে ভাঙে, আমরা সাধারণত পিতৃতান্ত্রিক সমাজের অংশীদার হিসেবে আমরা যেভাবে নারীর কনফিডেন্সটাকে ভাঙি, সেইখানে এই সারাক্ষণ একটা গ্যাস লাইটিং বা মেন্টাল এবং ইমোশনাল ম্যানিপুলেশনের প্রক্রিয়া আমরা নারীদের সাথে ঘটাতে থাকি। সুতরাং নেক্সট টাইম যদি আপনি দেখেন যে আপনার জীবনের কোনো নারীর সাথে বা আপনার সাথে বা কোনো পুরুষের সাথেও, পুরুষরাও গ্যাসলাইটেড হয় অন্য পুরুষের দ্বারা, অন্য পাওয়ারফুল পুরুষের দ্বারা, এরকম হচ্ছে যে তারা নিজেদের সিদ্ধান্তকে, নিজেদের বক্তব্যকে সন্দেহ করছে, তার কারণ হচ্ছে অন্য মানুষটি তার দেওয়া কথা বা তার বলা বক্তব্য থেকে সরে আসছে, এই জায়গাটাকে ভীষণ একটা সূক্ষ্মভাবে ভাবার চেষ্টা করবেন, স্পেশালি নারীরা। আপনারা কেউ আপনাকে কিছু বোঝাচ্ছে বলেই নিজেদের সিদ্ধান্তকে সন্দেহ করবেন না, ভালো করে যুক্তি বুদ্ধি দিয়ে ভেবে তবেই একটি সিদ্ধান্ত নেবেন। এবং সিদ্ধান্ত নেওয়ার পর অন্যরা যদি সেই বিষয়ে আপনাকে গিল্ট ট্রিপ দিতে চায়, এত সহজে গিল্টের ফাঁদে পা দেবেন না প্লিজ, বিকজ গ্যাসলাইটাররা আপনাদেরকে গিল্ট দিয়েই আনন্দ পায়। সো সাবধান। আর যেটা বলছিলাম, যে এই যে আমার ম্যানসপ্লেনিংয়ের ভিডিওটাতে মাত্র মেরে কেটে 250টা লাইক হলো, সেই শোকেই ভাই আমি রাত্রিবেলাও সানগ্লাস পরে আছি। দয়া করে আমার এই ইম্পর্টেন্ট ভিডিওগুলোতে একটু লাইকটাই একটু একটু ভিউজ বাড়ান, নাহলে আমি আবার কিন্তু ওই শার্ট পরে স্লিভ গোটানোর ভিডিও দেবো, তাতে সমাজের কোনো লাভ হবে না ভাই। এইগুলো ইম্পর্টেন্ট কনভারসেশনস দ্যাট উই আর ট্রাইং টু হ্যাভ। সো লেটস প্লিজ পপুলারাইজ ফেমিনিজম। বাই।